তিনটা বন্ধু ঘুরতে গেল, একটা গুহার ভিতরে ঢুকলো, ঢুকার পরে একটা পাথর গুহার মধ্যে আটকায়া গেছে, একটু ফাঁক করতে পারে না, চিৎকার দিলে মানুষে শুনবে না, ডাক্কায়া পাথরটা সরাইতে পারে না। তিন বন্ধু একটা আরেকটার বন্ধু এখন দিয়ে পাথর লড়ে না, মানুষও কান্নার আওয়াজ শুনবে না, আমাদের মনে হয় এখানে না খাইয়া মরা লাগবো, এখন আমরা কি করব? এক বন্ধু আরেক বন্ধু কয়, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি চলস না, এই ভালো কাজটা দোহাই দিয়ে আল্লাহর কাছে আজকের বিপদ থেকে সাহায্য চাবো, কারণ আমরা ভিতর দিকে ডাক দিলে কিয়ামত পর্যন্ত কেউ শুনবে না, আমাদেরকে কেউ খাবারও দিবে না, না খাইয়া মরা লাগবে, এখান থেকে বের হতে পারবো না, চলস না আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি এই ভালো কাজটা করেছি, তুমি এটার উসিলায় তুমি আমার পাথরটা সরিয়ে দাও। এইভাবে একজন একজন করে আল্লাহর কাছে বলতেছে। একটা বন্ধু আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার একটা বোন ছিল, চাচাতো বোন, এলাকার সম্পর্কের বোন, আমি এই বোনটার প্রতি নজর করলাম, এই বোনটাকে আমি পছন্দ করলাম, অনেকবার চেষ্টা করেছি তার সঙ্গে সম্পর্ক করার জন্য, সে রাজি হই নাই, আমি পারি নাই, কিন্তু একদিন আমি তাকে রাস্তার মধ্যে পাইলাম, মনে মনে ভাবলাম যেহেতু মেয়েটা রাজি হই না, আজকে আমি তাকে ব্যবহার করে আমার শখ মেটাবো, এই কথা চিন্তা ভাবনা করে আমি তারে ধরতে গেলাম, মেয়েটা একটা দৌড় দিল, দৌড়তে 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 আমিও তারে দৌড়াইলাম, দৌড়ানোর পরে মেয়েটা ক্লান্ত হইয়া পড়ে গেছে, আমিও তার কাছে গেলাম, যাইয়া তার শরীর থেকে ওড়নাটা সরাইয়া ফেললাম, তার শরীর থেকে জামাটা খুইলা ফেললাম, অল বডি থেকে কাপড় খুইলা আমি তার উপরে উঠলাম, তারে ব্যবহার করব। তখন মেয়েটা ডাক দিয়া কয়, বাইরে আমি এমন ক্লান্ত হইয়া গেলাম, এই ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমি আর দৌড়তে পারি না, তুমি আমাকে নিস্তেজ বানাইছো, আমি ফিজিক্যালি অনেক দুর্বল হয়ে গেছি, আমি আর দৌড়তে পারি না, ইন দি মিন টাইমে আমি তোমার একটা কথা কই, এই মুহূর্তে তুমি আমার যা মন চায় তা করতে পারবা, আমি তোমার বাধা দিতে পারতাম না, আমার গায়ে শক্তি নাই, কোনো মানুষ নাই যে আমার এসে বাঁচাইব, তবে আমি তোমার একটা কথা কই, তুমি আমার দিকে একবার তাকাইছো, দুইবার তাকাইছো, তিনবার তাকাইছো, একটা বার তুমি শুধু আমার ব্যবহার করার আগে আসমানের দিকে তাকাও, আমার আল্লাহরে ভয় করো, আমার আল্লাহরে ভয় করো। ওই ছেলেটা ডাক দিয়ে গো, ও আল্লাহ, যেদিন আমারে ওই তোমার বান্দিরা কইছিল তোমার ডরাইতাম, সেই দিন আমি তোমার একমাত্র ডরায়া, জীবনে কোনোদিনই আমি কোনোদিন ভয় পাই নাই, শুধু তোমার ডরাইয়া আমি মেয়েটার প্রতি দীর্ঘদিনের সম্পর্ক আমি ব্যবহার করতে যাইয়া কাপড় চোপড় খুইলা ফালানোর পরেও মেয়েটা যখন বলছে তোমার ডরাইতাম, আল্লাহর কসম একমাত্র তোমার ডরাই আমি পায়জামাটা মেয়েটারে পরাইয়া দিছি, একমাত্র তোমার ডরাইয়া গায়ের জামাটা পরাইয়া দিছি, একমাত্র তোমার ডরাইয়া ওড়নাটা দিয়া মাথার ডাইকা দিছি, শুধুমাত্র ডাইকা দেই নাই, মেয়েটার আমি নিজে নিয়ে বাড়িতে পৌঁছাই দিয়েছি। আল্লাহ এই ভয়টা যদি তোমার আমি সত্যিকার অন্তর দিয়া কইরা থাকি, এই ভয়টা যদি তোমার আমার হৃদয় দিয়ে কইরা থাকি, ও গিলাতুলির বাবা, পাহাড় পরিমাণ গুনাহ করছো, অসুবিধা নাই, যদি বুঝা ফেলান যে গুনাহ করাটা ঠিক হয় নাই, যদি বুঝা ফেলান যে আমি সুদ খাওয়াটা ঠিক করি নাই, যদি বুঝা ফেলান আমি ঘুষ খাওয়াটা ঠিক করি নাই, যদি বুঝা ফেলান মা বাবার কষ্ট দেওয়া ঠিক করি নাই, যদি বুঝা ফেলান মানুষকে হক মাইরাকে আমি ভুল করেছি বুঝতে পারি না, ও আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার কাছে ফরিয়াদ করি। দেখবেন আল্লাহর হাবিব বলছে, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা যখন গুনাহ কইরা আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হইয়া গুনাহ মাফ করে দেয়। এই ছেলেটা ডাক দিয়ে কি, আল্লাহ ও আল্লাহ গো, ওই দিন আমি তোমার ডরাইয়া আমি কাম ছাইড়া দিয়া প্রেম দেশে ঢুকে গেছিলাম, আল্লাহ তুমি আমারে যদি আমি সেই দিন তোমার দিল দিয়া ভয় করে থাকি, আজকে আমরা যেইভাবে বিপদে ফেলাইছ, গুহার মুখের মধ্যে পাথরটা দিয়ে আমরা আটকাইয়া দিয়েছ, আমরার কোনো সাধ্য নাই, যদি ওই দিন তোমার ডরাইয়া থাকি, মেহেরবানি করে পাথরটা সরাইয়া আমরা জীবনটারে তুমি রক্ষা করো। এই কথাটা বলতে দেরি রে আমার বাবা, আল্লাহ
আল্লাহর কসম করে বলি, বিশাল বড় একটা পাথর সেকেন্ডের সাথে সরে গেছে। 3 বন্ধু ওই গুহা থেকে বের হয়ে গেছে। বাবা, আমি বলছিলাম আরশের নিচে ছায়া পাবে তারা আল্লাহর ডরায় যারা গুনার কাম সাইরা দেয়, আল্লাহর ডরায় যারা গুনার কাম সাইরা দেয়, এদেরকে আমার আল্লাহ 2টা জান্নাত দিব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ডরায়া গো গুনার কাজ ছাইরা দেয়, আমি আল্লাহ তাদেরকে 1টা জান্নাত দিব না, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দিব। শুধুমাত্র তাই নয়, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে ডরাইব, আমি আল্লাহ তাদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহরে যারা ডরাইব, আমি আল্লাহ অন্ধকার থেকে তাদেরকে বের করে আমি আল্লাহর বন্ধু বানাইয়া নিব। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া আলামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। আল্লাহ বিদায় বেলা হাত রেখে তুমি চাই, এই কথাটাই বলতে চাই। প্রকাশ্যে গুনাহ করেন, গোপনে করেন, কারণ ঠকান আর যাই করেন কে দেখতেছে? আল্লাহ। প্লিজ প্লিজ, এখানে যারা বসে আছেন আপনারা, এই এখানে যারা বসে আছেন আপনারা, আপনার পাশে গিলাতুলিতে কবরে যারা শুয়ে রয়েছে তারা এক জিনিস, আপনার ঘরের মধ্যে পানি পড়লে ছিদ্রটা গাঁথনি বন্ধ করে দেন, বৃষ্টির পানি যেন না পড়ে। আজকে যে বৃষ্টিটা হইল, কবরে আপনার মা শুয়ে দিছে, বাপ্পা শুয়ে দিছে, হাড্ডিগুলা বৃষ্টির পানিতে ভাসতেছে। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। কবরটার মানুষগুলো অশান্তিতে আছে, অসহায়। পিপিলিকার ছিদ্র দিয়ে পানি ঢুকতেছে, কাদার মধ্যে হাড্ডিগুলা ঢুকে দিচ্ছে, মাথা ছাড়া করে দিচ্ছে। জীবনে কিছু করেন আর না করেন, কোথাও যান আর না যান, অন্তত পক্ষে মানুষ যদি মারা যায় তাকে দেখতে যাবে। যেই মানুষটা আপনার সাথে খাওয়া দাওয়া করছে, আপনার সঙ্গে খেলাধুলা করছে, সেই মানুষটা নিথর দেহটা পড়ে আছে, তার উপরে একটা চাদর বিছিয়ে দেওয়া আছে। কাপড়টা উঠিয়ে একটু দেখবেন, মানুষটা ওই সময় কত নিরুপায়। যদি আরেকটু সময় থাকে, আপনি একটু মৃত্যুর খাটে শুয়ে যে গোসলটা করাবেন, সেই গোসলের দৃশ্যটা দেখতে যাবেন। যেই মানুষটা আপনার সঙ্গে চললো ফিরলো, তার এত আধিপত্য, এত সুনাম, তাকে গোসল করাচ্ছে, ডানে বামে ঘুরাইয়া ঘুরাইয়া, সে নড়তে পারে না, তাকে খিলাল করাচ্ছে, মুখ খুলতে পারে না।
তার পেটের মধ্যে চাপ দিয়ে পায়খানাগুলো বের করছে, নিষ্কাশন করতে পারে না। তখন বুঝবেন ওই মুহূর্তটা ওই ব্যক্তিটার জন্য কত অসহায়। আরেকটু সুযোগ থাকে, কবরস্থানে যাবে, মাটিতে শুয়াই দেওয়ার পর তার কাফনটা খুলে কেবলার দিকে মুখটা করবে। ঠিক ওই মুহূর্তে একটু চিন্তা করবেন, যে মানুষটাকে এখন শোয়ানো হচ্ছে, আগামীকাল এই মানুষটাকে আর এভাবে আর কখনই দেখতে পারবো না। যেই মানুষটা এখন শুয়ে আছে, এই মানুষটার টাকাগুলো এখন কোথায় আছে? ব্যাংকে কত, গড়ে কত, বাইরে কত, জমিন কত, সন্তানরা কি করবে, ভাবার মতন তার একটু সুযোগ নাই। তাহলে কেন আপনি টাকা টাকা করলেন? কেন আপনি সন্তান সন্তান করলেন? কিছুই তো নিতে পারলেন না। একবার চেহারা দেখে নিজের হৃদয়টাকে আখিরাতের জন্য ড্রাফটস করে সেই চিত্রগুলো ইনবক্সিং করে দিন। আর মনে মনে ভাববেন, আমার দাদার সময় যে আনুষ্ঠানিকতা ছিল, মৃত্যুর সময় এলান হয়েছে, মৃত্যুর পরে কাপড় কেনা হয়েছে, মৃত্যুর পর মসজিদের খাট এসেছে, মৃত্যুর পর তাকে গোসল দেওয়া হয়েছে, মৃত্যুর পর তাকে কাঁধে করে জানাজার মাঠে নেওয়া হয়েছে, মৃত্যুর পর তাকে কাঁধে করে কবরস্থানে নেওয়া হয়েছে, মৃত্যুর পরে দুইজন কবরে নেমে তাকে মাটিতে শোয়া দিয়েছে, আবার দুইজন উঠে গিয়ে বাঁশগুলো দিয়েছে, চাটিগুলো দিয়েছে, মাটিগুলো দিয়েছে। মানুষ এত ব্যস্ত, জানাজার পর অর্ধেক চলে যায়, দোয়া করার সময় কম মানুষ পাওয়া যায়। দোয়া করার পর, দাফন করার পরে যখন মানুষগুলো চলে যায়, তখন আপনি মনে মনে ভাবেন, আমার দাদাকে কোথায় শোয়া দিয়ে আসলাম। ও দাদার যে আনুষ্ঠানিকতা, আমার জন্য সে আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে। আমার দাদার যে আনুষ্ঠানিকতা, আমারও সেই আনুষ্ঠানিকতা হবে। এই জন্য কে কোন দিন মারা যান কেউ বলতে পারি না। এই জন্য সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ধরুন না, একজন ডাক্তার বলছে আপনার ক্যান্সার হয়েছে, আপনি বাড়িতে ঢোকার পরে আপনার বাবা ক্যান্সারটা হয়েছে, সে কিছুই বুঝে না। আপনি ঢোকার পরে বাবাটা ধমক মারছে, কোথায় ছিলি এতক্ষণ, ছিলি কোথায়? রিপোর্ট তো আর বাবা জানে না। সন্তানকে সেদিন বাবার সাথে ঝগড়া করবে? সন্তান বলবে বাবা একটু বাইরে গেছে। ঘরে যাওয়ার পর মা বলছে কতক্ষণ কোথায় ছিল, চাল্লা খায়া নেবে। সন্তান মনে মনে ভাবে, মা তুমি তো জানো না আমি, আমার গণনা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে এই খাওয়াটাই যেন মায়ের শেষ আদরের খাবার। বিকালবেলা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে, কিরে দোস্ত কোথায় ছিলি? মনে হচ্ছে বন্ধু মনে এই বলছে, এত খবর নিচ্ছে মানুষ আমার, কিন্তু আমার খবর তো আমি জানি। 30 দিন গোনা শেষ হয়ে যাবে, মনে হচ্ছে মৃত্যু চলে আসছে, কিন্তু ডাক্তার হয়তো 30 দিন বলছে, আপনার অজান্তে আজকের দিনটাই আপনার শেষ দিন। কথা বলেন না, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানি গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, সবাই বলেন দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদুতে কা ইরানি বচকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, হায়াত হইল
মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মরণের কত দিন বাকি হায়াতের মালিক কে আল্লাহ এই মুহূর্তে মৃত্যু আসতে পারে প্লিজ রাসূল বলছেন আল্লাহর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে ওই মানুষটার জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবে সুবহানাল্লাহ ওই ছায়া আমরা চাই কি চাই আজকের মাহফিলটা দোয়া করে যাব 5 মিনিট পরে দোয়া করব কিন্তু কাজ আছে এই মাদ্রাসাটা কি এলাকার জন্য নিয়ামত